আমাদেরকে আঘাত করেন না, আমাদেরকে দুর্বল করে দিয়েন না। নিরাপদ থাকতে পারবেন না ভিতরে আপনারা? আপনি মুনাজারা ইসলাম মুনাজারা করেন, আপনারা বাতিলের মোকাবেলায় দালায়েলের বহস করেন, আপনারা আপনাদের মতো করে বহস করে যান। আমরা হয়তো মুনাজারা করব না, বহস করব না, কিন্তু আপনি আহলে হক হয়ে, আপনি উলামায়ে দেওবন্দের একজন মুখপাত্র হয়ে যখন মুনাজারা করবেন, মনে রাখবেন আপনার তাহাফুজের জন্য আপনার পিছনে মামুনুল হক কুকুর হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের রাজনীতির লক্ষ্য হলো যে আমরা হলাম পাহারাদার, আমরা পাহারাদার। এখন আপনি পাহারাদারকে যেই নামে আখ্যায়িত করতে পারেন। বাড়ির সামনে পাহারাদার থাকে, আপনার চৌকিদারও পাহারাদারি করে, দারোয়ানও পাহারাদারি করে, একটা কুকুর থাকে সেও পাহারাদারি করে। আপনি আমাকে চৌকিদার মনে করতে পারেন, দারোয়ান মনে করতে পারেন, অথবা উলামায়ে দেওবন্দের দ্বীনি সকল কাজের একটা কুকুর পাহারাদার মনে করতে পারেন। সেটা আমার কোনো বিষয় আসা যায় না। আমি যেই রাজনীতি করি, আমার সেই রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের আকাবির এবং আসলাফ উলামায়ে দেওবন্দ এই উপমহাদেশ জুড়ে দ্বীনের যে সমস্ত হামাগির খিদমত এবং কর্মকাণ্ড আঞ্জাম দিচ্ছেন, সেই কর্মকাণ্ডগুলিকে একটা কুকুর হিসেবে পাহারাদারি করাই হলো আমার রাজনীতি। পরিষ্কার আমার বক্তব্য এটা। আমরা রাজনীতি করি এই জন্য যেন আমাদের খানকাহগুলিতে আমাদের মাশায়েখরা বসে ওখানে তারা যেন নিরাপদে ওনারা যেন ইসলাহ এবং তাজকিয়ার কাজ করতে পারেন। আমরা রাজনীতি করি এই জন্য যেন আমাদের দাওয়াতের কাফেলাগুলো তারা দাওয়াতের মেহনত নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তে পারেন। আজ জানেন বাংলাদেশে, এই বাংলাদেশে 99% মুসলমানদের বাংলাদেশে দাওয়াতুল ইসলাম ইলা গায়রিল মুসলিমিন, গায়রে মুসলিমদের কাছে যারা দাওয়াত নিয়ে যেত, সেই দাওয়াতের মেহনত আজ কতটা ঝুঁকির মুখে। যারা সেই দাওয়াত দেয় তারা আজকে কতটা হুমকির মুখে, রাষ্ট্রীয় হুমকির মুখে, আন্তর্জাতিক হুমকির মুখে। এই সকল দায়ীদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো, কণ্ঠ উচ্চারিত করে তাদের জন্য সিনা টান করে ময়দানে দাঁড়িয়ে যাওয়াই হলো আমাদের রাজনীতি। এবং আমি করব সেটা ইনশাআল্লাহ, সেটা করব ইনশাআল্লাহ। আমি শেখ কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহর একজন শাগরিদ। আমি ভারত গিয়েছি শুধুমাত্র হযরতের সোহবত উঠানোর জন্য, দেখার জন্য যে হযরত সেই ভারতে থেকে কিভাবে সেখানে গায়রে মুসলিমদের মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আজ জানেন কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ আজকে ভারতের কারাগারে বন্দী। ওনার বিরুদ্ধে ভারতের আদালত রায় দিয়েছে, তিনি হলো মানে কি বলে এটাকে, না মানে একেবারে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড রায় দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড। অপরাধ একটাই, উনি অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এই জন্য ওই দাওয়াতের সিলসিলা আজকে বাংলাদেশে যারা দাওয়াতের কাজ করেন, আজ তারা হুমকির মুখে বাংলাদেশে। এই তাদেরকে তাহাফুজ দেওয়া, তাদের পক্ষে মাঠে কথা বলা, সংসদে কথা বলা, প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেওয়া, এটাই হলো মামুনুল হকদের রাজনীতি। আমি হয়তো দাওয়াত নিয়ে যাব না, আমি হয়তো দাওয়াত নিয়ে সরাসরি নিজে যাব না, কিন্তু আমি বলবো আমার কালেমার দাওয়াত নিয়ে যারা যাবে পাহাড়ি অঞ্চলে, সেই গারো অঞ্চলে, সেই মুসলমানদের দুর্বলতার, মুসলমানদের দারিদ্র্যের সুযোগ নিয়ে যে খ্রিস্টান মিশনারিরা, যে সকল বিধর্মীরা, কাদিয়ানীরা মুসলমানদের ইসলামকে, ইমানকে খরিদ করে নিবে, ইমান হারা করবে, সেই সকল মুসলমানদেরকে বুঝিয়ে শুনিয়ে আবার ইসলামের পতাকার নিচে, ইসলামের শামিয়ানার নিচে ফিরিয়ে আনার জন্য যারা মেহনত করবে, দাওয়াত দিবে, তাদের সেই দাওয়াতকে তোমরা প্রতিহত করবা। যারা এই সকল দাওয়াতি কাজগুলোকে প্রতিহত করার চেষ্টা করবে, যত বড় শক্তি হোক, সেটা ইন্টারনাল শক্তি হোক, এক্সটার্নাল শক্তি হোক, দেশের ভিতরের শক্তি হোক, আন্তর্জাতিক শক্তি হোক, লড়াই করার জন্য দুইবার ভাববো না ইনশাল্লাহ আমরা। এটাই হলো আমাদের রাজনীতি, এটাই হলো আমাদের রাজনীতি। দাওয়াতের কাজ করবেন, তালিমের কাজ চলবে। মাদ্রাসাগুলো তাদের স্বকীয়তার উপর ভিত্তি করে আকাবির এবং আসলাফদের তর্জ তরিকার উপর তালিম চলবে, তালিমের মেহনত চলবে। কেউ যদি এখানে এসে অবৈধ হস্তক্ষেপ করতে চায়, সেই কালো হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের মোকাবেলায় রাজপথে সিনাটান করে দাঁড়িয়ে যাওয়া, এটাই হলো আমাদের রাজনীতি।
কাজেই আমাদের রাজনীতির যে মূল মাকসাদ, তার অন্যতম একটা মাকসাদ হলো পাহারাদারি করা। আপনি সেই পাহারাদারি, আমি আবারও বলছি, আপনি আমাকে দারোয়ানের মর্যাদা দিলেন না চৌকিদারের মর্যাদা দিলেন, না আপনি আমাকে কওমি অঙ্গনের একজন পাহারাদার কুকুর হিসেবে মূল্যায়ন করলেন, সেটা আমার কাছে খুব বেশি বড় বিষয় নয়। তবে জেনে রাখেন, কুকুর হইল আপনাদের এই কাজের পাহারাদারি করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আপনি মুনাজারা ইসলাম মুনাজারা করেন, মুনাজারা করেন, আপনারা বাতিলের মোকাবেলায় দালায়েলের বহস করেন, আপনারা আপনাদের মতো করে বহস করে যান। আমরা হয়তো মুনাজারা করব না, বহস করব না, কিন্তু আপনি আহলে হক হয়ে, আপনি উলামায়ে দেওবন্দের একজন মুখপাত্র হয়ে যখন মুনাজারা করবেন, মনে রাখবেন আপনার তাহাফুজের জন্য আপনার পিছনে মামুনুল হক কুকুর হয়ে দাঁড়িয়ে আছে। এটা হলো আমাদের রাজনীতি, এটা হলো আমাদের রাজনীতির খুব নিগূঢ় রহস্য, মৌলিক কথা। কাজী আমাকে এই রাজনীতি করতে হলে, আমাকে লড়াই করতে হলে, আমাকে কখনো সরকারের বিরুদ্ধে লড়তে হয়, কখনো আমাকে আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে লড়তে হয়। কাজী আমাকে আমার রাজপথের একটা শক্তি নিয়ে আমাকে ময়দানে টিকে থাকতে হবে। যদি আপনার পাহারাদার যদি বাড়ির গেটে না থাকে, ঘরের ভিতরে আপনি মূল্যবান সোনাদানা নিয়ে, অনেক মূল্যবান জীবনযাপন নিয়ে আপনি আপনার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আপনি ঘরের মধ্যে নিরাপদ থাকতে পারবেন না। হয়তো আপনার পরিবারের ভিতরে যারা আছেন, ঘরের ভিতরে আপনারা যারা আছেন, তাদের তুলনায় আপনার পাহারাদারের মূল্য অনেক কম হতে পারে, কুকুরটার মূল্য অনেক কম হতে পারে, কিন্তু মনে রাখেন, ওই বাড়িদের দরজায় যদি কুকুরটা না থাকে, ঘরের ভিতরে আপনি নিরাপদ থাকতে পারবেন না। আমাদেরকে আঘাত করেন না, আমাদেরকে দুর্বল করে দিয়েন না, নিরাপদ থাকতে পারবেন না ভিতরে আপনারা। আমি তো বললাম আজকে দাঁড়ান, কে আছেন এই দাওয়াতুল মুসলিম গায়রুল মুসলিমিনের মধ্যে দায়ীদের পিছনে দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য হিম্মত নিয়ে মাঠে নামবেন? কে আছেন? আসেন, আমরা আসবো। আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, এটা নিয়ে যদি সামনে আমাদেরকে আরো বড় কোনো পদক্ষেপ নিতে হয়, যদি সরকারের বিরুদ্ধে এটার জন্য রুখে দাঁড়াতে হয়, আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কাজে আমাদেরকে দুর্বল করে দিলে আখেরে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব।